সরকারি প্রণোদনায় কুষ্টিয়ার গড়ে তোলা হয়েছে মশলা গ্রাম। গ্রামের রাস্তার পাশে লাগানো হয়েছে বিভিন্ন মশলার চারা। বাড়ি, আঙ্গিনা, পুকুর পাড়, এমনকি জিও ব্যাগে আবাদ করা হচ্ছে আদা ও হলুদ। গ্রামের কৃষকদের মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তোলা, উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই প্রকল্পের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন, ক্যামেরায় ছিলেন হারুন রশিদ। হঠাৎ বদলে গেছে কুষ্টিয়া সদরের বরিয়া ভাদালিয়াপাড়া গ্রাম। সব রাস্তায় এখন সারি সারি রঙিন খাঁচা। এমন ৬,০০০ খাঁচার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা। বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি ফাঁকা জায়গায় জিও ব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ ১৩ পদের মশলা। গ্রামের নাম মশলা গ্রাম। এখানে বিভিন্ন জাতের মশলা চাষ করা হয়েছে। ৪ থেকে প্রায় ৫,০০০ গাছের চারা এখানে আছে। হলুদের চাষ হচ্ছে, আদার চাষ হচ্ছে, জিরার চাষ হচ্ছে। কৃষকের গবেষণা এর পরামর্শ নিয়ে আমরা অনেক কিছু করছি। এখন এখানে সরকারের অনুদানে ৪-৫ হাজার গাছ তৈরি হচ্ছে। আশাবাদী যে যদি গাছগুলো স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে মনে করেন যে হয়তো বাইরেও দেওয়ার মতো সম্ভব হবে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশে এই একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। ৫ বছরের প্রকল্পে যুক্ত হয়েছে ১০০ পরিবার। কারিগরি যে বিষয়গুলো আছে সার্বক্ষণিক আমরা কৃষকের সাথে আছি এবং এটা দেখভাল করছি, এবং তার যখন যে বিষয়গুলো দরকার, যে কাজগুলো করে আমরা কৃষকদের পরামর্শে কৃষক করে যাচ্ছে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো। আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এখানে উৎপাদিত হলুদ ও আদা বীজ আকারে কিনছে কৃষি বিভাগ। এসব উন্নত বীজ সরবরাহ করা হবে অন্য জেলার কৃষকদের মাঝে। বছরে কোটি টাকার মশলা এই গ্রাম থেকে উৎপাদনের আশা কৃষি বিভাগের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।